সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি খামারের নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি আমি আশরাফুল ইসলাম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কুমিল্লার দেবিদ্বারের পান্নারপুর এলাকায়। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটি খামারের মধ্যে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে দেশি মুরগির খামার। আমার পিছনে প্রচুর পরিমাণে দেশি মুরগি রয়েছে। এখানকার একজন উদ্যোক্তা হচ্ছে আলিম ভাই। তিনি মুক্তচারণ পদ্ধতিতে দেশি মুরগি লালন পালন করে আসেন। তার এখানে প্রায় 400-র উপরে দেশি মুরগি রয়েছে। এগুলো হচ্ছে রানিং এবং সম্পূর্ণ অ্যাডাল্ট। আজকে আমরা আলিম ভাইয়ের কাছ থেকে তার দেশি মুরগি পালন সম্পর্কে জানবো। অনেকে জানতে চেয়েছেন যে আসলে দেশি মুরগিটা কতটুকু লাভজনক এবং আমরা কোন পদ্ধতিতে লালন পালন করবো এবং দেশি মুরগি লালন পালন করতে গেলে কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন, সে বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে। আশা করছি পুরো সময় জুড়ে পাশেই থাকবেন। Subhanallah, Subhanallah, glory be to Allah. দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটি দেশি মুরগির খামারে এসেছি। আপনারা যদি লক্ষ্য করেন, আমার পিছনে প্রচুর পরিমাণে দেশি মুরগি। এখানে মুক্তচারণ অবস্থায় দেশি মুরগি লালন পালন করা হয়। এখানকার একজন খামারে হচ্ছেন উনি। আমরা বাইরের কাছ থেকে তারা মুরগি পালন সম্পর্কে জানবো। আর কিছু লক্ষ্য করেন, দেখেন সবগুলো দেশি মুরগি কিন্তু এক জায়গায় চলে গেছে। এক মনে হচ্ছে মুরগির সাথে অনেক সম্পর্ক এবং ভালোবাসা মনে আছে ওনার। আমরা বাইরের সাথে মুরগি পালন সম্পর্কে জানার চেষ্টা করি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ের নামটা বলবেন। আমার নাম আব্দুল আলিম। আব্দুল আলিম ভাই। জি, আব্দুল আলিম ভাই, আমরা কিন্তু আপনার খামারে এসে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। এত চমৎকার দেশি মুরগি খাবার আমরা কিন্তু অন্য কোথাও দেখিনি। একদম মুক্তচারণ পদ্ধতিতে, এবং মুরগিকে ডাক দিলে আপনি কিন্তু মুরগির সাথে সাথে চলে যান। কতদিন যাবত পালন করেন মুরগি, দেশি মুরগি? আমি আজকে 2 বছর যাবত দেশি মুরগি পালন করতেছি। 2 বছর। প্রথম কত জোড়া শুরু হয়? যে প্রথম কতগুলো দিয়ে শুরু হয় খামারের যাত্রা? কত আমার ঘরে 5টা মুরগি ছিল। ওই 5টা মুরগির থেকে আমি দেশি মুরগি খামার শুরু করি। প্রথম 5টা মুরগি? 5টা মুরগি ছিল আমার খালায় পালতো। তো ওইখান থেকে আমি আর কিছু মুরগি বাজার থেকে সংগ্রহ করি। করার পরে আমার কাছে ছোটো একটা ইনকিউবেটার ছিল, এবং আমার ঘরের ডিম এবং বাইরের থেকে বিভিন্ন আড়ং এবং বাজার থেকে, গ্রামের বাজারগুলো থেকে আমি ডিম কালেকশন করে ওইখানে এই ছোটো ইনকিউবেটারে বসায় ডিম ফুটাইছি। ওই বাচ্চার থেকে আমি আজকে তো এত বড় এতগুলো মুরগি জমা এখানে করছি। আচ্ছা, কতগুলো মুরগি আছে আপনার এখানে? আমার প্রায় 400 কাছে মুরগি আছে। 400-র মতো মুরগ? কতগুলো মুরগি? মুরগি আছে 50 পিসের মতো। আর বাকিগুলা মুরগি কেমন বয়স এগুলো? এইগুলো আজকে আপনার বয়স 6 মাস প্লাস হতেছে। 6 মাস। ডিমের প্রোডাকশন কেমন আসে? ডিমের প্রোডাকশন শুরু হয়েছে তো, এটা এখন ঠান্ডাকাল। ডিমের প্রোডাকশন মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। 50-60 পিস ডিম আসবে ইনশাল্লাহ প্রত্যেক দিন। 50 থেকে 60 পিস দিন। বর্তমান সময় কেমন পাচ্ছে? বর্তমান সময় এরকমই, বর্তমানে এমনই পাওয়া যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, দেশি মুরগি পালনের উদ্বুদ্ধ হলেন কিভাবে বাণিজ্যিক ভিত্তিতে? দেশি মুরগি খামার আমি আগে ইউটিউবে দেখছি অনেক, আর আমার ধরেন না আপনার এই ইউটিউবে দেখেও উদ্বুদ্ধ হয়েছে, এবং মনে করলাম যে অন্য আমি আগে ফার্ম করতাম, পোলট্রি ফার্ম করছি। পোলট্রি ফার্মে এত লাভবান না। পোলট্রি ফার্ম করে অনেকটা লস খাইছি। পরে আমার ঘর ছিল, বিশাল খামার ছিল, ওইখান থেকে বা শুরু করতে আজকে পর্যন্ত আসছি। আচ্ছা, খামারটা কীভাবে পরিচালনা করেন জানতে চাই। খামারটা পরিচালনা বলতে আমার লোক আছে। আমি সকালবেলায় ধরেন সারাদিন এগুলো বাইরে থাকে, তো এখানে অনেক গাছ ছিল, গাছগুলো খাইয়ে ফেলছে। এরকম সকাল থেকে মাগরিব পর্যন্ত, আসরের পর পর্যন্ত এখানে বাইরে ঘোরাফেরা করে, বাইরে খানা, বাইরে পানি দিয়ে রাখি। রাত্রেবেলা ঘরে থাকি। রাত্রেবেলা ঘরে থাকি। কী ধরনের খাবার দিচ্ছেন এটা? এটা এখন আমি লেয়ার 1 খাওয়াচ্ছি, আর প্রত্যেক মাঝে বিকেলবেলা এরকম দুপুরবেলা ঘাস খাওয়াচ্ছি। কত কেজি খাবার লাগে প্রত্যেক দিন? প্রত্যেক দিন হিসাব নেই তো, প্রত্যেক দিন একটা মুরগি 70 থেকে 80 গ্রাম খানা খাওয়া লাগে। 70 থেকে 80 গ্রাম। মুক্তচারণ অবস্থা লালন পালন করছেন? সম্পূর্ণ মুক্তচারণ? জি। মুরগি চলে যায় না তো কোনো দিকে? আবার না, আমাদের বাড়িতে এখানে চলে যায় না। একপরে যদি নেট আটকে কয়েকগুলো মুরগি যায়, তারপর আবার চলে আসি। কারণ এগুলো তো 0 অবস্থা থেকে এখানে বড় করছি, তো এই ঘরটা চিনে ফেলছে, যেখানে যাক আবার চলে আসবে। কি ধরনের সুবিধা আছে মুক্তচারণ পদ্ধতিতে লালন পালন? মুক্তচারণের পদ্ধতিতে সুবিধা হচ্ছে অনেক। আপনি যখন মুরগি একটা ঘরের ভিতরে থাকে আবদ্ধ অবস্থা, দেশি মুরগি আবদ্ধ অবস্থা পারলে তার যে ফল পাওয়ার কথা, এই ফলটা পাওয়া যায় না। আর যদি আপনি সকালবেলা সারাদিন সে এরকম পোকামাকড় যাই ঘাস মাস এগুলো খাইলে তার শরীর ভালো থাকে। আর রোদ্রে আলো পড়লে মুরগি অনেক ভাইরাস দূর হয়ে যায়। আচ্ছা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়? রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায়।
আচ্ছা আচ্ছা, আপনার কাছ থেকে আমি জানতে চাইবো যে দেশি মুরগিটা কতটুকু লাভজনক? দেশি মুরগি লাভজনক বলতে যদি আপনি অরিজিনাল কেউ দেশি মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারে, অরিজিনালভাবে পালতে পারে, তাহলে দেশি মুরগি লাভবান আছে। আজকে দেশি মুরগি ধরেন না, আমি যতটুকু বললাম 2-3 বছর যাবত ব্যবসা করে, দেশি মুরগির ক্ষেত্রে যেটা হয়, আমরা অনেকগুলো মুরগি একসাথে পালি তো, 500, 700, 1000 মুরগি পাললে যখন আপনি বাজারে নিয়ে বিক্রি করবেন তখন ব্যাপারীরা কী করে ডিস্টার্ব করে। আচ্ছা, এই জন্য আপনি অরিজিনালটা পালতে হবে। যদি কক সোনালি মিক্স করে পালেন তাহলে আপনি লাভবান হতে পারবেন না। অরিজিনাল অরিজিনাল পারলে আপনি এটা কেজি কমপক্ষে 350 থেকে 400 টাকা কেজি বাজারে বিক্রি করা দেবে। 350 থেকে 400 টাকা কেজি। আপনার তো সম্পূর্ণ অরিজিনাল? হ্যাঁ জি, আমারটা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ অরিজিনাল। আচ্ছা, আপনি কি ডিম বিক্রি করেন না বাচ্চা ফুটান? না, আমি বাচ্চা ফুটাই বিক্রি করি। প্রত্যেক মাসে কেমন বাচ্চা ফুটাতে পারেন? বাচ্চা ফুটাই বিক্রি আমার একটা 5000 ডিম ইনকিউবেটর আমি তৈরি করছি। আমার একটা খামার আছে, ফার্মি মুরগি খামার, দেশি এবং ফার্মি একসাথে করে আমি মিশিয়ে বাচ্চা ফুটাই বিক্রি করি। আচ্ছা, কেমন বাচ্চা ফুটাতে পারেন প্রত্যেক মাসে? প্রত্যেক মাসে আমার ইনকিউবেটর 5000 ডিম ইনকিউবেটর আমার ওই ফার্ম থেকে এরকম প্রত্যেক মাসে আমি পাই কি করতে পারি। এখানেও আমার খামার আছে, আরেকটা খামার আছে আমার কাদারনাথ দেশি ফার্মি, 3টা মিলে আমার বোনের, ওইখান থেকে ডিম আনি। আমার এখানে এই ডিম সব মিলে একসাথে বাচ্চা ফুটাই আর কি। একসাথে ফুটায়? হ্যাঁ। আর কত টাকা দামে বিক্রি করা হয় দেশি মুরগির বাচ্চা? দেশি মুরগিগুলো এখন আপনার 30 থেকে 35 টাকা বিক্রি করা হয় আর কি। 35 টাকা রেট। হ্যাঁ, গরমকালের রেট হচ্ছে 40 থেকে 45 টাকা, আর ফার্মি মুরগার রেট তো 25 থেকে 30 টাকা রেট। এখন পিওর দেশি? এখানে পিওর দেশি মুরগা, পিওর দেশি মুরগার বাচ্চা হচ্ছে 30 থেকে, এখন শীতকাল অবস্থায় 35 টাকা, 30 টাকা বিক্রি হয় না, 35 টাকা বিক্রি হয়। আর যখন গরম অবস্থা আসবে তখন 45 টাকার কম হয় না। আচ্ছা আচ্ছা, তাহলে বাচ্চা বিক্রি করা লাভজনক বেশি? হ্যাঁ, বাচ্চা বিক্রি করা লাভজনক বেশি। আর রোগ সুখ সম্পর্কে জানতে চাই আপনার কাছে। রোগ সব বলতে দেশি মুরগি যেহেতু বাইরে, মুরগির দেশি মুরগির মেইন রোগ হচ্ছে আপনার ঠান্ডা। এই ঠান্ডার থেকে এরকম বাঁচায় রাখা যায় তো আলাদা রকমের আর কোনো রোগ নাই। আর আমি যদি কোনো সমস্যা হয়, আমাদের কাছে এরকম ভেটেরিনারি সার্জন আছে দেবিদ্বারে, এখান থেকে 5 টাকা ভাড়া। তো কোনো সমস্যা হলে ওই ডাক্তার যোগাযোগ করে ডাক্তার আসে, অথবা আমরা একটা মুরগি নিয়ে যাই, তো ওইখান থেকে ট্রিটমেন্ট করে ওষুধ এনে খাওয়াইলে আলহামদুলিল্লাহ সুস্থ থাকে। পেশায় কি কাজ করা হয়? পেশায় আমার ব্যবসা আছে, গাড়ি আছে আমাদের। আচ্ছা, গাড়ির ব্যবসার পাশাপাশি? জি জি। তো গাড়ির ব্যবসার পাশাপাশি মুরগি পালনটা? মুরগি পালনটা আসলে আমাদের বাড়িতে অনেক জায়গা আছে তো, আর আমার একটা লোক আছে, তো উনি ওই ছেলেটাই দেখাশোনা করে। ওনার সাথে খুব ভালো সম্পর্ক মুরগিগুলোর। উনি যেদিকে যায় মুরগি সব ওইদিকে চলে যায়, সেই সারাদিন দেখাশোনা করে, আমি মাঝে মাঝে আসি আমার। আচ্ছা, আপনার এই খামারের মধ্যে আজ অবধি পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা? চমৎকার সময়ের মধ্যে যখন মুরগিগুলো 3.5 মাস বা 4 মাস বয়স ছিল, তখন একটা রোগের সমস্যা করছে, মুরগি পুরো কফ জমে গেছিলো। তখন ওইখান থেকে ডাক্তার আনার পরে ডাক্তার চিকিৎসা দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ 2 দিনের ভিতরে মুরগিগুলো সুস্থ হয়ে গেছে। আচ্ছা, মুরগি তো কুচে বসে যায়? যে মুরগি কোচে বসে যায়। আচ্ছা, কতটা ডিম পাড়ার পরে কুচে বসে? এখন 15-16টা ডিম পাড়ার পরে মুরগিগুলো কোচে বসে যায়। তো কোচে বসলে আমরা কি করি, একটা আলাদা রুম করে রাখছি, আলাদা রুম আছে ভিতরে, ওই রুম আলাদা রুমের থেকে যেটা কোচে বসে যায় ওইটা আলাদা করে ফেলি। ওইখানে 3-4টা রাতা মুরগি দেই, বড় রাতা চেয়ার দিই, মোরগ মুরগি ওইখানে থাকে। আবার ওইখানে কিছু ওষুধ চালাই, ভিটামিন, তো চালাইলে ইনশাল্লাহ আশা করি 5-6 দিনের ভিতরে আবার ঠিক হয়ে যায়। আচ্ছা, একটা দেশি মুরগি প্রাপ্তবয়স্ক হতে কেমন সময় লাগে ডিম পাড়া? একটা আমার এই খামার থেকে আমি 4 মাস 15 দিনে ডিম পাইছি। প্রথম যে ডিমটা হয়েছে 4 মাস 15 দিনের মাথায় ডিম পাচ্ছি। কিন্তু আমরা রানিং হইতে মুরগি রানিং হইতে, এখন শীতকাল তো, এখন অ্যান্টিবায়োটিক কোর্স করতেছি, তো এই জন্য ডিমের সংখ্যা কম। আমরা যখন কোনো মুরগি যেটা ডিমের মুরগি, যেমন যে লেয়ার মুরগিগুলো বা আমরা দেশি মুরগি ডিমের জন্য যেগুলো করে, যদি আপনি অ্যান্টিবায়োটিকের কোর্স করেন তো ডিমের হারটা কমে যায়। আচ্ছা আচ্ছা, এই জন্য শীতকাল তো এখন অ্যান্টিবায়োটিক খাওয়াইতে হয়, এখানে এর জন্য ডিমের সংখ্যা কম। যখন আপনার গরমকাল চলে আসবে তখন আপনি পায়, যদি আপনার 1000 মুরগি থাকে 500 ডিম পাবেন, 50% পাওয়া যায়। আচ্ছা, শীতকালে কি ধরনের সমস্যা হচ্ছে খামারে? শীতকালে সমস্যা হচ্ছে শীতটা মেইন রোগ। এই জন্য শীতকালে পুরা খামারটাকে আপনি কি করতে হবে, এরকম যে পর্দা ফালাইয়া পুরো খামারটাকে গরম রাখতে হবে, এবং রাতে 10টা পর্যন্ত লাল লাইট লাগাইয়া আমরা হিট রাখি খামার, আর সারা লাইট অফ করে রাখতে হয়। আর হচ্ছে আপনার শীতকালে যেটা আপনার যে নিচে যে ইয়াটা আছে, ভুসিটা আছে, ওই ভুসিটাকে আপনার খুব শুকনো রাখতে হয়। যদি ভুসিটা আপনার সমস্যা হয়ে যায় তো মুরগির রোগ শোক হয়ে যাবে বেশি। ট্রেনিং নেওয়া হয়েছিল কোনো জায়গা থেকে? যে আমি একটা ট্রেনিং নিয়েছিলাম আপনার কুমিল্লাতে, আপনার যুববন্ধনে আমি 1 মাস ট্রেনিং করছিলাম। ট্রেনিং এর পাশাপাশি শুরু করে দিয়েছেন খাবার? ট্রেনিং করার পরে বছর খানেক পরে শুরু করতে দিয়েছি খাবার। কেমন মনে হচ্ছে? দেখা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, কিন্তু আপনার ওই যে কথাটা বললাম, অনেক জায়গার থেকে ফোন আসে। আমরা 2 বছর যাবত তো 2 বছর যাবত খামার করতেছি, তো অনেকে বলতেছে ভাই মুরগি ফালতেছি, কিন্তু মুরগি বিক্রি করতে গেলে বাজারে গেলে সমস্যা করে। দেশি মুরগি এই জন্য একটু সমস্যা। আর দেশি মুরগি খুব চাহিদা ছিল, চাহিদার কারণে আমরা কি অনেক অসাধু ব্যবসায়িকরা বা অনেক মানুষ কি করছে নিয়ে ঠকে গেছে। আপনার সোনালি মিক্স বা পাও সাদা মুরগি লাল,
এই সমস্ত মুরগি যদি আপনার বাজারে নেন তো বাজারে নিলে এগুলো বিক্রি করা যায় না। তো আপনার এখান থেকে সম্পূর্ণ দেশি মুরগির বাচ্চা পাওয়া যায়, pure দেশি। পিওর দেশি মুরগির বাচ্চা পাওয়া যায়, পিওর দেশি মুরগির বাচ্চা পাওয়া যায়। যদি আপনি এগুলো 1 মাস বা 1 মাস 15 দিন এরকম কেউ এরকম পালার পরে সে যে 120 টাকা 150 টাকা বিক্রি করতে পারে। আমি নিজেও বিক্রি করছি। আচ্ছা, বড়গুলো বিক্রি করেন? হ্যাঁ, জিরো বাচ্চা যখন 1 মাস 1.5 মাস করি ওই পাটির কাছে পাটি বিক্রি করি। আমি যে সময় ছোটো অবস্থায় খামার ছিল আমার 100-150 মুরগি পুরো 1 মাসে ডিম সংগ্রহ করে এরকম ফুটাই বিক্রি করতাম। তখন আমাদের কাছে একটা আড়ং আছে, ফতেহাবাদ আড়ং বলে। তো ওই আড়ঙ্গে যখন 4টা-5টা বাচ্চা নিয়ে যেতাম তো এখানে খুব ভালো বিক্রি করা যেত। তো যেন অরিজিনাল দেশি হয়ে থাকে। আচ্ছা স্যার, ঠিক আছে। তো কি ভবিষ্যৎ পরিকল্পনা আছে এই খামার নিয়ে? ভবিষ্যৎ পরিকল্পনা বলছে আমার একটা 5,000 ডিমের ইনকিউবেটর আমি অলরেডি তৈরি করছি, ডিম দিতেছি। আমার ছোটো ইনকিউবেটর আছে। আমার ফার্মি মুরগি এবং দেশি মুরগি দুটো নিয়ে আমি কাজ করতেছি। আর কথা হচ্ছে আমার আশেপাশে অনেকগুলো খামার করে উঠছে। তো এইখানে যে ডিমগুলো আছে তারা মুরগি ডিম পারে, ওই ডিমগুলো আমার এই খামারে ফুটেতেছি আমি ইনকিউবেটারে। আর বৃদ্ধি করার চিন্তা ভাবনা হ্যাঁ আছে? হ্যাঁ, ঠিক আছে আলিম ভাই, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। কেমন? ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।